একবার এক গ্রামের রাস্তা দিয়ে একজন গুরু আর এক শিষ্য হেঁটে যাচ্ছিল। তখন হেঁটে যেতে যেতে শিষ্য দেখতে পায় একটি ক্ষেতের পাশেই একজোড়া পুরনো জুতা পরে আছে। তখন শিষ্যটি আশেপাশে তাকিয়ে দেখতে পায় একজন কিষাণ তার জমিতে কাজ করছে, আর সেই জুতাটি তারই ছিল। এটা দেখে শিষ্যের দুষ্টুমি করতে ইচ্ছে করে, আর শিষ্যটি হাসতে হাসতে তার গুরুকে বলে, গুরুজি, এখন আমি এমন একটা কাজ করতে চলেছি যা দেখার পর আপনি হাসতে বাধ্য হবেন। তখন গুরুজি শিষ্যকে বলে, তুমি কি এমন করতে চলেছ যেটা দেখার পর আমি হাসতে বাধ্য হব? তো শিষ্যটি বলে যে, কেমন হবে যদি আমরা এই জুতাটি কোথাও লুকিয়ে রাখি আর আমরা কোনো এক ঝোপের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ি। আর যখন ওই কিষাণ এখানে আসবে আর তার জুতা দেখতে পাবে না, তো তখন অনেক মজা হবে, তাই না গুরুজি? আর আপনিও এটা থেকে হাসতে থাকবেন। তখন গুরুজি তার শিষ্যটিকে বলে, না পুত্র, এতে আমি মোটেও খুশি হতাম না। কাউকে অস্থির করে তোলা কখনো ভালো কাজ হতে পারে না। গুরুজি শিষ্যটিকে আবার বলে, এখন আমি যেটা করতে চলেছি সেটা দেখার পর তুমি অনেক খুশি হয়ে যাবে। তখন শিষ্য বলে, গুরুজি, এটা কিভাবে? তখন গুরুজি শিষ্যকে বলে, এটা দেখতে হলে তোমাকে এখন একটি ঝোপের আড়ালে যেতে হবে। তখন ওই মুহূর্তে গুরুজি কি করলো সেটা গল্পের সামনে বলবো। তারপর যেখানে শিশুটি লুকিয়েছিল সেখানে গুরুজিও গিয়ে লুকিয়ে পড়ল, আর সেই জুতাটির দিকে খেয়াল করছিল আর দেখছিল যে সেই কিষাণ কখন তার জুতার কাছে আসে। এভাবেই তারা দুজন অপেক্ষা করতে থাকে। আর কিছুক্ষণ পর সেই কিষাণটি তার জুতার কাছে এসেই তার এক পা জুতার ভিতর প্রবেশ করে। কিষাণ পা ভিতরে দিতেই কিছু একটা অনুভব করলো, তাই সে জুতা থেকে তার পা বের করে জুতার ভিতরে হাত দিয়ে দেখতে পায় সেখানে একটি রূপার পয়সা রাখা ছিল। সেই কিষাণটি এদিক সেদিক লক্ষ্য করে দেখল আশেপাশে কেউ নেই। কাউকে দেখতে না পেয়ে কিষাণটি রূপার পয়সাটি তার ঝোলার মধ্যে রেখে দিল। তারপর যখন তার দ্বিতীয় পাটা অন্য জুতার ভেতরে প্রবেশ করালো, তখনও কিছু একটা আছে বলে অনুমান করলো। তারপর সেই জুতার মধ্যেও রূপার পয়সা দেখতে পেল। এটা দেখে কিষাণটি আশ্চর্য হয়ে গেল আর অনেক খুশিও হয়ে গেল। তারপর সে দুহাত উঁচু করে মালিককে ডেকে বলে, হে পরওয়ারদিগার, আমার পালনকর্তা, আপনি অনেক দয়ালু, আপনার দয়ার কোনো শেষ নেই। আজ আমার অসুস্থ স্ত্রী আর সন্তানের খাওয়ার বন্দোবস্ত আপনিই করে দিলেন। আপনার করুণা অসীম। আজ আমার বিশ্বাস আপনার প্রতি আরও অধিক পরিমাণে বেড়ে গেল যে আপনি সবার লালনকর্তা, পালনকর্তা, আপনি সকলের খেয়াল রাখেন। এটা বলে মোনাজাত শেষ করে সেই কিষাণটি তার বাড়ির দিকে রওনা হলো। এই ঘটনা দেখার পর শিষ্যটি বিস্মিত হয়ে গেল এবং সে একদম ভিতর থেকে অনেক খুশি অনুভব করা শুরু করলো। তখনই গুরুজি সেই শিষ্যকে বলে, আচ্ছা বেটা, এখন তুমিই বলো, এতে বেশি মজা পেয়েছো নাকি তোমার জুতা লুকানোতে বেশি মজা পেতে? তখন শিষ্যটি তার গুরুকে বলে, গুরুজি, আপনি আজ আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা দিয়েছেন। যে মজা অন্যকে খুশি হলে দেখা যায় সেটা আর অন্য কোথাও পাওয়া যাবে না। তো দোস্ত, এই গল্প থেকে আমরা এটা শিখতে পারি যে কারো প্রয়োজনকে অবহেলা না করে সাহায্য করার চেষ্টা করবেন, কারণ প্রয়োজনের সময় সাহায্য করার চেয়ে পুণ্যের কাজ আর কিছুই হতে পারে না। আর যখনই কোনো এক অচেনা মানুষের সাথে দুষ্টুমি করতে ইচ্ছে করবে, তো ওইখানে এরকমভাবে দুষ্টুমি করতে পারেন যেমনটা গল্পের মধ্যে গুরুজি করেছিল। কখনো কাউকে বিপদে না ফেলে সাহায্য করার চেষ্টা করবেন। এতে যেমন মানুষটা খুশি হবে, ঠিক আল্লাহ তাআলা আপনার উপর খুশি হয়ে যাবে। তো দোস্ত, গল্পটি যদি কাউকে পাঠাতে চান তাহলে শেয়ার অপশনে ক্লিক করুন, আর ভিডিওটাতে লাইক দিতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।